সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতে গেল বাংলাদেশি ইলিশ। এবারের দুর্গাপূজা উপলক্ষে সরকার যে ৩,০০০ টন ইলিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যদিও সেটি ২,৪২০ টনে নেমে এসেছে। সেই ইলিশের প্রথম চালান ২৬শে সেপ্টেম্বর ভারতে প্রবেশ করেছে, অর্থাৎ কলকাতায় প্রবেশ করেছে বেনাপোল বন্দর দিয়ে, এবং ৩টি ট্রাকে করে ২টি প্রতিষ্ঠান ১২ টন ইলিশ প্রথম চালান যেটি, সেই চালানটি প্রবেশ করে। যদিও এবারের এই যে ইলিশ, সেটি নিয়ে নানা রকমের বিতর্ক আছে। যে ইলিশ রপ্তানি করা হয়েছে সেটি ১২০০ টাকা কেজি বিক্রি হয়েছে, এটি বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন কিন্তু ইলিশ ১২০০ টাকায় খুব ছোট সাইজের ইলিশ পাওয়া যায় সেটি খাচ্ছে, আর ১ কেজির উপরে ইলিশ হলে তো ১৬০০, ১৭০০, ১৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফলে এই যে বাংলাদেশের ইলিশ বাংলাদেশের মানুষ আগে খাবে, তারপরে ভারতে রপ্তানি হবে, এই বক্তব্য দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, এবং খুব জোরালোভাবে স্ট্রংলি তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ খাবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে রপ্তানি হবে কি হবে না। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু ট্রল হয়েছে, বহু আলোচনা হয়েছে। মানুষজন একেবারে কোনোভাবেই ইলিশ ভারতকে দেওয়া হবে না এরকম একটা অনড় অবস্থানে সোশ্যাল মিডিয়া অনেকে অ্যাক্টিভিটিস দেখিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, এবং ভারতে শেষ পর্যন্ত আগের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ, সর্বশেষ আওয়ামী লীগ সরকার থাকতে ১৩০০ টন সর্বোচ্চ ইলিশ গিয়েছিল, এবারে সেটি ৩,০০০ টন দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও এটি পরিবর্তন করে পরে ২,৪২০ টনে নেমে এসেছে, এবং ২ মাসে এই ইলিশগুলো রপ্তানি করা হবে ৪৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি রপ্তানি করা হবে। এবং এই যে ইলিশ বাংলাদেশের মানুষ যে এখন পাচ্ছে না, সেটি নিয়েও কিন্তু মানুষের নানা রকমের আক্ষেপ আছে, ক্ষোভ আছে। যদিও এটিকে একটি বিশেষ উদ্যোগ হিসেবেই দেখতে চায় সরকার, কারণ পূজায় এই যে ইলিশের যে একটা চাহিদা, সেই চাহিদা কলকাতা বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে কিন্তু একটা বড় বিশেষ চাহিদা থাকে। সেটি বিবেচনা করেই বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশের পদ্মার ইলিশ বা মেঘনার ইলিশ এগুলো অনেক বেশি সুস্বাদু, এগুলোর একটা আলাদা চাহিদা আছে, এবং এই চাহিদাটা কিন্তু ভারতবর্ষে পুরো ভারতে না, সেটি কলকাতা কেন্দ্রিকই বেশি চাহিদা থাকে দুর্গাপূজার সময়। আর এ কারণেই কিন্তু এটি নিয়ে শেষ পর্যন্ত বেশ ভালোই বাংলাদেশ থেকে কখনো উপহার হিসেবে বলা হয়েছে, কখনো রপ্তানি করা হয়েছে। যেভাবে হোক বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ নিয়মিত যায়, সেটি নিয়ে বিগত শেখ হাসিনা সরকারের অনেক সমালোচনা হয়েছে, এবং এখন কিন্তু সেই জায়গা থেকে সেই জিনিসটা কিন্তু এক ধরনের বোঝা যাচ্ছে যে আসলে প্রয়োজন অনেক সময় আইন মানে না, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পর্ক বা সরকারকে সম্পর্ক যদি রাখতে হয়, তাহলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, এটিই স্বাভাবিক। আর প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, সেটিও কিন্তু নানা রকমের স্বার্থের দিক, হিসাব নিকাশের বিষয় কিন্তু থাকেই। ফলে এটি আমরা অনেকেই যে ব্যাপক সমালোচনা করি, ইলিশ দেওয়া যাবে না, কোনোভাবেই দিব না এই ধরনের, বা অন্য দেশ থেকে এই দেশের পণ্য কিনবো না, এই দেশের পণ্য বয়কট করব, এই ধরনের রিজিড অবস্থান রেখে আসলে বর্তমান বিশ্ব বাস্তবতায় চলা অনেক বেশি কঠিন। এটি আরও একবার প্রমাণ হলো, এবং এই ইলিশ কিন্তু বাংলাদেশের মানুষ যেই দামে চায়, শেষ পর্যন্ত তার চেয়ে কম দামেই কিন্তু ভারতে গেল। তো যাই হোক, এটিকে আমরা বলবো যে তারপরও আমাদের প্রতিবেশী দেশের সাথে, সবগুলো দেশের সাথে সম্পর্ক আমাদের ভালো হোক, সেটি আমরা চাই। আর বাংলাদেশের মানুষও যেন ইলিশটা পায়, এর জন্য কিন্তু ওই শুধু রপ্তানি বিষয় না, বিষয় হচ্ছে যে বাংলাদেশের যদি বাজার ব্যবস্থাপনা ঠিক থাকতো, তাহলে এত দামে ইলিশ খাওয়া আমাদের লাগতো না। যেখানে আমরা ১২০০ টাকা কেজিতে ইলিশ রপ্তানি করছি, সেখানে তার চেয়ে বেশি দামে আমাদের দেশের ইলিশ আমাদেরকে কিনে খেতে হতো না। কলকাতার অনেক সাংবাদিকও সমালোচনা করে বলেছেন, বাংলাদেশ থেকে আমদানি করে যেই দামে কলকাতার মানুষ ইলিশ পায়, বাংলাদেশের মানুষকে তার চেয়ে বেশি দামে খেতে হয়। এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা। সো আমাদের দেশের বাজার ব্যবস্থাপনাতে যদি একটা পরিবর্তন আসে, তাহলে কিন্তু ইলিশ আমরা আরও অনেক কম দামেই খেতে পারি। আশা করি ভবিষ্যতে এই যে বর্তমান সরকার আছে, সেই জায়গাতে একটা বড় এফোর্ট দিবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।